যেটা হয়েছে সেটা অনেক দুঃখজনক একটা ব্যাপার, কারণ এরকম একটা ঘটনা ঘটবে এটা অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। অনেস্টলি যেদিন এই ঘটনাটা ঘটে তার থেকে 2 দিন পর্যন্ত মানে আমি সত্যি এত কষ্ট পাইছি। আমি যে কোনো কিছু লিখবো, পোস্ট করব, মানে আমি সারাক্ষণ টিভির সামনে বসেছিলাম, লাইভ দেখছিলাম, এন্ড আই ওয়াজ ফিলিং রিয়েলি রিয়েলি ব্যাড। এন্ড লাকিলি আমার ওই দিন কোনো কাজ ছিল না, সো বাসায় ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম। বাট ব্যাপারটা অনেক দুঃখজনক, বিকজ স্কুলে যতগুলো বাচ্চা ছিল সবাই আমাদের ভবিষ্যৎ। সো এইভাবে আসলে চোখের সামনে ভবিষ্যৎ গুলো যখন সরে যায়, এটা আসলে একদমই মেনে নেওয়ার মতো না। যারা এবার সিনেমায় কাজ করেছেন সবাই কাজের ক্ষেত্রে আমার সিনিয়র, এবং আই হ্যাভ ডিপলি রেসপেক্ট ফর দেম, এবং আসলে খুব ভালো লেগেছে। বিকজ একটা টাইমে সবাই বলতো যে না, নাটকের মেয়েরা সিনেমায় আসবে না, মানে বলতো যে নাটকে যদি তোমাকে দেখে তাহলে সিনেমায় কেন তোমাকে দেখবে। সো এই যে এইটা চেঞ্জ হয়েছে, ইটস আ হিউজ থিং। সো আমার আমার সিনিয়র আপুদের জন্য অনেক অনেক রেসপেক্ট, এবং ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু ডু সামথিং লাইক দ্যাট ইন ফিউচার। এখন পর্যন্ত কোনো কথা সেরকম ভাবে হয়নি, বাট আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। সো যদি কখনো ভালো অপরচুনিটি পাই, অফকোর্স। দুষ্টু এজ ইন লাইক মুশফিক তো আমার অনেক আগে থেকে ফ্রেন্ড, সো কাজের ক্ষেত্রে আমার ওর সাথে বন্ডিং খুব ভালো। যখন আমরা কোনো কাজ করি, আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করি সেটে। দুষ্টামি থেকে আই থিঙ্ক হি ইজ মাচ মোর সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, কারণ ওর কাজগুলো যখন স্ক্রিনে মানুষ দেখে, আই থিঙ্ক মানুষ বুঝতে পারে যে ও অনেক হার্ড ওয়ার্কিং। এরকম কোনো কথা আমি শুনিনি, অসম্ভব। ও আমার অনেক ভালো ফ্রেন্ড, এবং আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, 2014 থেকে ফ্রেন্ড। যখন থেকে আমি অ্যাক্টিং করি না, মুশফিক অ্যাক্টিং করে না, তখন থেকে আমরা ফ্রেন্ড। প্রেম নিয়ে গসিপ হয়, কিছুদিন আগে এটাও একটা শোনা গেছে প্রেম নিয়ে গসিপ হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, আপনি এটা ফেসবুকে পোস্ট করেছেন। না, আমি কখনোই পোস্ট করিনি যে আমার ব্রেকআপ হয়েছে, এটা আমি জানি না। আমি নিজেও নিউজে দেখেছি যে আমার ব্রেকআপ হয়েছে, এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফানি। আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা স্পেশালি আমাদের বাংলাদেশের নিউজ পোর্টাল গুলা, যাতে মানে কোনো নিউজ করার আগে অ্যাটলিস্ট যাতে সেই আর্টিস্ট থেকে মানে শিওর হয়ে কেউ নিউজ করে যে আপু আসলেই কি এটা হয়েছে কিনা। বিকজ সবাই তো আসলে নিউজের উপর অথেন্টিসিটি আমরা সবাই এক্সপেক্ট করি। সো যদি আসলে এরকম মিথ্যা নিউজ হয়, পরে যখন সত্যি নিউজ হবে হয়তো কেউ বিশ্বাস করবে না। সো এটা অনেক বড় একটা রিকোয়েস্ট আমার সব সাংবাদিক ভাইদের কাছে। না, আমি অনেক কম কাঁদি, বাট যেদিন কাঁদি সেদিন একটু কাঁদি, বাট অনেক রেয়ার। আসলে এটা নিয়ে আমার স্পেসিফিকলি কিছু বলার নেই। সাম পিপল উইল লাইক ইট অ্যান্ড সাম উইল নট। সো যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের ফ্যান্সদের মন জুগিয়ে চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সো আই এম ট্রাইং মাই বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।